ও খালাম্মা, কি? আপনি পড়াশোনা কত দূর করছেন? অনেক দূর। তাহলে বলেন তো 15টা ফলের নাম। আম, জাম, কাঁঠাল। মাত্র তো 3টা বলছেন, আর 12টা কে বলবে? 1 ডজন কলা। কি? লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি জলের বোতলে মুখ লাগিয়ে জল খাই। छोटी मोटी बातों पे मुंह फुलाए। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি যেটা বেশি টেস্টি চকলেট সেটা পরে খাই, আর যেটা কম টেস্টি চকলেট সেটা আগে খাই। বান্সটা পরে খাবো। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি আমার ভাই বোনের সাথে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করি। এই কি হয়েছে? এটা আমার জায়গা, আমার জায়গা। এটা কোন নাম লেখা আছে? কোন নাম লেখা? লোকে বলে আমি বড় হয়েছি, কিন্তু এখনো আমি মাত্র 10 টাকার জন্য মার কাছে কান্দাকাটি করি। মা প্লিজ 10 টাকা দাও না, আমি ফুচকা খাবো। প্লিজ মা, প্লিজ দাও না 10 টাকা মা। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। বিয়ের আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে দুইজন থাকবো। বিয়ের পর যখন দুইজন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে। যখন একজন আসলো তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ হয়। কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা ঘুম দেই। A for एप्पल। B for बड़ा एप्पल। C for छोटा एप्पल। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। বউ আমার কাঁচা লঙ্কা, বউ আমার ঝাল লঙ্কা, আমার বউয়ের আছে কত গুণ, আমি টাকা বেগুন। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর কদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেল ফুলও পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। আজকে কষা মাংস আর পোলাও বানানো হবে। এই বাবু, তোর নতুন জামাটা পরেছি, ইগো 1 কাপ চা দাও না। হ্যালো রাজুদা, শুভ নববর্ষ। মিষ্টির বাক্সটা কিন্তু মনে করে পাঠিয়ে দেবে। 1 কাপ চা দিয়ে যাও না। এই বাবু, আজকে কিন্তু বই পড়তে বসবি, তাহলে সারা বছর পড়ায় মন বসবে। আজকের মাংসটা যা হয়েছে। এই দাদু ঠাম্মাকে প্রণাম করে আয় যা। 1 কাপ চা। বলো, সারা দেশে কয়টা পৃথিবী আছে? ও সরি, সারা পৃথিবীতে কয়টা দেশ আছে? ম্যাডাম 206টি। ফয়সাল, এবার তুই বল, সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা? পৃথিবীতে সবথেকে ছোট দেশ ম্যাডাম সন্দেশ। বাবু, এই বাবু। হ্যাঁ মা, কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা, আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন, কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে দিই। কেন? আর টিউশন স্যারকেও বলে দিই কালকের থেকে না আসতে। এ মা, কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। কিরে, সৌরভের রেজাল্ট এত ভালো হয়েছে, তাহলে তোরটা এত খারাপ হলো কেন? হ্যাঁ, ও যে স্যারের কাছে টিউশন পড়ে, তুইও সেই স্যারের কাছেই টিউশন পড়িস, তাহলে তোরটা কেন খারাপ হলো? ও যে স্কুলে পড়ে, তুইও সেই স্কুলেই পড়িস, তাহলে তোরটা কেন খারাপ হলো? ওকে দেখে কিছু শেখ, ওর মতন হওয়ার চেষ্টা কর। দিন দিন গাধা হচ্ছে একটা। মা, ভাই বলতো আলো আলো, তোর বউ কালো। ইয়ে ভাই বলতো কাচের বাটি, তোর বিয়েতে আমি সাঁতার কাটি। ইয়ে ভাই বলতো থিরি, তুই খাস বিড়ি। ইয়ে ভাই বলতো গামছা। না, আমি বলবো না। ভাই বল না। না, আমি বলবো না। আরে ভাই বল না। গামছা। কাঁচা হাগু খামসা। ইয়ে মামা, ফুচকা তো ভালো হয়েছে, কিন্তু ওয়াশরুম থেকে এসে কি ভালো করে হাত ধোন? দেহে না পা, আমাগো কাজ থাকে সারাদিন জাল আর লাল মরিচ লইয়া, তো বাথরুম থেকে আসার পরে হাত ধুই কিনা জানি না, তবে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই হাতটা ধুইয়া যায় সাবান দিয়া। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে।
হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। It's the motherfucking Eagle Double G.